কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। তোমরা যখন ষড়যন্ত্র করো, তোমরা যখন জুলুম করো, তোমরা যখন সীমা লঙ্ঘন করো, তোমরা যখন দ্বীনের বিরোধিতা করো, তোমরা যখন আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নাও, তোমরা যখন পরের জমি দখল করো, কোরআনওয়ালাদের গায়ে হাত দাও, মামলা দাও, হামলা দাও, তোমরা যখন অত্যাচার করো, আমি আল্লাহ একটু রশিতে ঢিল দেই, দেখি কি করো। তবে যাওয়ার জায়গা নাই। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত। আমার বন্ধু বিচারকের কথা বলছিলাম। বিচারক যদি ন্যায় বিচার করেন, হাসরের ময়দানে 7 ধরনের মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, শাসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ন্যায় বিচার করবে, ন্যায় বিচারক শাসকরে কিয়ামতের দিন, কোন দিন? কথা বলুন, কোন দিন? যারা ন্যায় বিচারক আছেন, সমাজে ন্যায় বিচার করবেন। আজকে তো ন্যায় বিচার হারায়া গেছে। অনেক এলাকায় গেলে শুনি সমাজের কিছু নেতা আছে যারা ঘুষ খাইয়া উল্টা বিচার করছে। গরিবেরা বিচার পায় না। এটা হবেন না। বরং আপনি ন্যায় বিচার যদি করেন, প্রিয় নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূর দিয়ে একটা চেয়ার বানাবে। ওই চেয়ারটা মিম্বার বানায় আল্লাহ ডান পাশে রাখবে। দুনিয়ায় যত লোক ন্যায় বিচার করত, তাদেরকে আল্লাহ তার ডান পাশে ওই নূরের মিম্বারের উপরে এনে বসাবে। ফুল বাগান বানাতে অনেক যত্ন লাগে, জঙ্গল বানাতে যত্ন লাগে না। জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুতি লাগে না। জান্নাতে যেতে হলে প্রস্তুতি দরকার আছে না নাই? এজন্য আল্লাহ কয় ওয়াতাজাওয়াদু, প্রস্তুতি নাও, পুঁজি সংগ্রহ করো। এখন জান্নাতে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিতে হবে? বেশি করে ব্যাংকে টাকা জমাতে হবে, ঠিক না? বেশি বেশি ক্ষমতা অর্জনের চেষ্টা করতে হবে, খাইয়া পেট বড় করতে হবে, গর্দান মোটা করতে হবে। আমার আল্লাহ বলে না, আখিরাতের সেরা প্রস্তুতির নাম হলো তাকওয়া। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আখিরাতের সেরা প্রস্তুতি হলো তাকওয়া। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত বানায়া রাখছি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরেকাত আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের মাঝে আল্লাহর কাছে তার সম্মানই বেশি, যার তাকওয়া যত বেশি। কার অ্যাকাউন্টে টাকা বেশি, তার সাথে আল্লাহর কাছে সম্মানের কোনো সম্পর্কই নাই। কে এলাকার চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে ক্ষমতা পাইছে, কে পায় নাই, ওই ক্ষমতাওয়ালার সাথে আল্লাহর কাছে সম্মানের কোনো সম্পর্কই নাই। দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাবানদের মাঝে একজনের নাম ছিল ফেরাউন, কিন্তু আল্লাহর কাছে তার দাম এক আনাও নাই। দুনিয়ার সবচেয়ে পয়সাওয়ালাদের মাঝে একজনের নাম ছিল কারুন, আল্লাহর কাছে তার সম্মান এক আনাও নাই। ও মুসলমান, আখিরাতে যারা বিশ্বাস করেন তারা বিষয়গুলো হৃদয় দিয়ে অনুধাবন করবেন। আপনি ব্যাংকের ম্যানেজার, আপনি অফিসের এমডি, আপনার বেতন মাসে 5 লাখ 4 লাখ। যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে মাসে 10 লাখ টাকা বেতন পায়, এমন লোক বাংলাদেশে আছে। ওই অফিসের পিয়নের বেতন কত?
10,000 15,000, কিন্তু ম্যানেজার এমডি চেয়ারম্যানের বেতন 10 লাখ। এখন যদি আপনি টাকার দিকে তাকান তাহলে আপনার কাছে মনে হবে চেয়ারম্যান অনেক দামি, 10 লাখ বেতন ড্র করে। আর সবচেয়ে কম দামি হলো পিয়ন। কিন্তু যদি এমন হয় পিয়ন তাহাজ্জুদওয়ালা আর চেয়ারম্যান ফরজ নামাজি ঠিক মতো পড়ে না, তাহলে একটু আওয়াজ করে বলুন তো আল্লাহর কাছে দামি কে? বেলালের দিকে তাকান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। উনার ফেরাউনের মতো ক্ষমতাও ছিল না, কারুনের মতো টাকা পয়সাও ছিল না। মসজিদে নববীর বারান্দায় ঘুমাতেন হযরত বেলাল। তিনি আহলে সুফার অধিবাসী ছিলেন। প্রিয় নবীর মসজিদে নববীর বারান্দায় সদস্যের সংখ্যা 70-এর কম বেশি থাকত, যাদের ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু ছিল না। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর জীবদ্দশায় বিয়েটা পর্যন্ত করেন নাই। 2 দিন 3 দিন পর্যন্ত মসজিদে নববীর বারান্দায় উপাস বেলাল শুয়ে থাকতো, বসে থাকতো, খাবারও ছিল না। আপনাদের কাছে আমি একটু জবাব চাই, হৃদয় দিয়ে বলুন তো আল্লাহর কাছে বেলালের সম্মান কম না বেশি? সফল মানুষ বেলাল। আখিরাতে যে জান্নাত পায় সে হলো সফল, যে জান্নাত পাবে না সে ব্যর্থ। আর জান্নাতীদের তালিকায় নাম আখিরাতে ঢুকানো যাবে না, এই নামটা দুনিয়ায় থাকতে নিজে চেষ্টা করে ঢুকাতেই হয়। আমার ভাইয়ারা, আমরা যারা বিদেশ যাওয়ার জন্য প্রচেষ্টা করি, যেদিন আমি বিদেশ যাই সেদিন কি এয়ারপোর্টে গিয়ে ভিসা লাগাই না আগে লাগাই? এটাই নিয়ম। দুনিয়ায় থাকতে জান্নাতের তালিকা যারা আছে তাদের ভিতরে নাম ঢুকাও। আর জান্নাতীদের তালিকায় নাম ঢুকাতে হলে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। যারা মুত্তাকি তারাই হবে জান্নাতি। এখন মুত্তাকি কারা? যার টুপি লম্বা, দাড়ি সুন্দর, 7-8 পাগড়ি, লম্বা জুব্বা, আপনি আমি তার দিকে তাকাইয়া মনে করি একজন ভালো মানুষ, মুত্তাকি মানুষ। অথচ মুত্তাকির সাথে, তাকওয়ার সাথে দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বার কোনো সম্পর্ক নাই। পোশাকে তাকওয়া থাকে না, তাকওয়া থাকে মানুষের কলবে। এগুলো হলো তাকওয়ার রেজাল্ট, তাকওয়ার প্রভাব। মূলত তাকওয়া থাকে কলবে। তাকওয়া কি? তাকওয়া মানে হিফজুন নাফস মিম্মা ইউসাম। গুনাহ হতে পারে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম তাকওয়া। যে যত গুনাহ ছেড়ে দেয় সে তত বড় মুত্তাকি হয়। গুনাহ মুক্ত জিন্দেগির নাম হলো ইবাদত। গুনাহ মুক্ত জিন্দেগির নাম ইবাদত। আপনাকে আল্লাহ তাআলা কিছু কাজ করতে বলেছে, কিছু কাজ আপনাকে ছাড়তে বলছে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল জানিয়ে এসেছেন, করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। যা করণীয় করার নাম ইবাদত, যা বর্জনীয় তা ছেড়ে দেওয়ার নামও ইবাদত। এখন আপনি মন মতো চলবেন, এটার নাম ইবাদত নয়। আপনাকে যা করতে বলা হয়েছে করবেন, যা ছেড়ে দিতে বলা হয়েছে ছাড়বেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
সূরা বনী ইসরাঈলের ৩য় রুকুতে ১৪ ধরনের কাজ আল্লাহ আমাদের জন্য দায়িত্ব হিসাবে, ডিউটি হিসাবে নির্ধারণ করেছেন। এই কাজগুলো মাথায় রেখে জীবন চালাবেন, দুনিয়ায় থাকতে জান্নাতীদের তালিকায় নাম ঢুকে যাবে। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে কিন্তু উপায় নাই। উল্টা চলেছে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, বাবা নবী হইছে, ছেলের কোনো লাভ হয় নাই। যখন নৌকা ভাসতেছে পানির মাঝে, প্লাবন হয়েছিল নূহ আলাইহিস সালামের যুগে, তখন নূহ আলাইহিস সালাম দেখলেন ছেলে কেনান নৌকা ওঠে না, দূরে দাঁড়ায় আছে। নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়ার কাব মা'না, ও আমার কলিজার টুকরা ছেলে, আমাদের সাথে নৌকায় ওঠ বাবা। কেনান জানে নৌকায় উঠতে হলে একটা টিকিট কাটা লাগবে, ওই টিকিট না কাটলে বাবা নৌকায় তুলবে না। তাই নৌকায় উঠতে বলতেছে। যেমন আমরা যখন বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টের সামনে দিয়ে যাই, কিছু সুন্দর পোশাক পরে লোকজন দাঁড়ায়া থাকে, দেখলে আমাদেরকে বলে প্লিজ আসেন আসেন, খাইতে আসেন। এখন আপনি যদি মনে করেন যে ডাকছে যেহেতু খাইয়া লাই, খাওয়ার পরে রওনা দিছেন বাইর হইয়া, জিজ্ঞাসা করলো কি ভাই বিল দেন, আপনি কইছেন ডাইক্কা খাওয়াইছেন, কিসের বিল? কপালে খারাপই আছে না নাই? তা আপনাকে ডাকতেছে আসেন খান, আপনি কিন্তু বুঝেন যে ডাকতে ডাকে মাগ না খাওয়াইবেন নাকি নাকি? আপনি যখন যাচ্ছেন গাড়ি আপনার রাস্তা দিয়ে হেঁটে, আপনাদের নাঙ্গলকোটে লাকসাম বাজারে দেখবেন সুন্দর সুন্দর এসি বাস, নন এসি বাস দাঁড়ায় আছে। এগুলো নোয়াখালী থেকে আইছে অথবা এখান থেকে রওনা দিছে। হেল্পার আপনারে দেখলে বলবে ওঠেন ওঠেন ওঠেন, এর মানি ভাড়া লাগবে না, ঠিক না? আপনারে ডাকতেছে, আপনি কিন্তু বুঝেন যত ডাইকা তুলু কিছুক্ষণ পরে কি কইব, হ্যাঁ ভাড়া দেন। যদি আপনি কোন আমনে তো ডাইকা তুলছেন, কিসের ভাড়া? কপালে খারাপই আছে না নাই? গাড়ে ধাক্কা দিয়া ফতে নামাই দিব। তখন লোকাল বাসও পাইতেন না, এমন জায়গায় নামাইব লোকাল বাসও কপালে জুটব না। আমার বন্ধু নূহ আলাইহিস সালাম ডাকে, ইয়া বুনাইয়ার কাব মা'না, ও আমার কলিজার টুকরা প্রিয় ছেলে। ইবনুন মানে ছেলে, উনি বলে না ইয়া ইবনি, বলেছে বুনাইয়া। বুনাইয়া মানে প্রিয় ছেলে, ভালোবাসার ডাক। এর কাব মা'না, আমাদের সাথে ওঠো নৌকায়। কেনান জানে নৌকায় উঠলে একটা টিকিট কাটা লাগবে, ওই টিকিট না কাটলে বাবা আবার ধাক্কা দিয়া ফালাই দিতে পারে। ওই টিকিটের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেনান বলতেছে না না, আমি তোমার সাথে উঠবো না। বাবা যা বলেছে বাবার কথা শুনলো না, উল্টা চললো। নূহ আলাইহিস সালামকে কেনান বলে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার নৌকায় তুমি থাকো, আমি তোমার নৌকায় উঠবো না। পানি যতই বাড়ুক আমি প্রয়োজনে পাহাড়ের চূড়ায় উঠব। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে, আমি পাহাড়ের উপর উঠবো। নৌকা উঠা কি দরকার, কালেমা নেব না, তোমার কথা মানি নাও। আওয়াজ করে বলুন তো, কেনান কি বেঁচেছে না ডুবে মরেছে? বাঁচতে পারে নাই। আল্লাহর ইবাদত করতে আপনি রাজি হবেন না? যে 14 দফা কর্মসূচি আল্লাহ এখানে দিলেন, ওগুলো আপনি নেবেন না, উল্টা চলবেন, কেনানের মতো আপনিও বাঁচতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 দফা কর্মসূচি ঘোষণা করার সময় চমৎকার একটি শব্দের অবতারণা করলেন। শব্দটা হলো কাদা। কাজা শব্দের কাজ হলো কাজী, যা করে তারে বলে কাজা। কাজী করে ফয়সালা, বিচারের রায় দেয়।
আল্লাহ নিজেকে এখানে বিচারক হিসাবে উপস্থাপন করে বলেন, ও প্রিয় নবী, তোমার রব আজকে রায় ঘোষণা করতেছে। রায় দেয়া হলো কাজীর কাজ, হাকিমের কাজ, জজ সাহেবের কাজ। বিচারক বিচার করে, তোমার রব আজকে বিচারক, আজকে জাজ, বিচারপতি। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ বলছে নিজেকে আমের, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এখানে আল্লাহ আমের। কোথাও আল্লাহ নিজেকে বলেছেন হুকুমকারী, হাকিম, আর এখানে বলেছেন ফয়সালাকারী, রায় প্রদানকারী, কাজী। আমাদের বাবা মাও মাঝে মাঝে হাকিম হয়, আদেশ করে এই কাজ করিস না, ওইটা কর। আমাদের টিচাররা মাঝে মাঝে আমের হইয়া কয় পড়া শিক্ষা আইসো, না শিখলে খবর আছে। এখন তাদের অর্ডার যদি কেউ লঙ্ঘন করে, তাহলে বাবা থাপ্পড় দে, ধমক দে, টিচার কানে ধরাইয়া দাঁড় করাইয়া রাখে, অথবা মাঝে মাঝে শাসাইয়া ছাইরা দেয়। কিন্তু কোনো বাবা ছেলে কথা শোনে নাই তাই জেলে দেয় না, এই সিস্টেম দুনিয়ায় নাই। কোনো ছাত্র পড়া না শিখলে টিচার জেলে দেয় না, এই সিস্টেম দুনিয়ায় নাই। কিন্তু যদি বিচারক রায় দেয়, ওই রায় না মানে জেলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তিনি রায় দেবেন। বিচারক যখন রায় দেয় তখন সেটা মানতে বাধ্য থাকা লাগে। ওই রায় যদি আপনার মন মতো না হয় তাও বিচার মানি না, এ কথা বললে আদালত অবমাননার মামলা খাবেন। কারণ এই কথা বলার মানে হলো ওই চেয়ারটাকে অসম্মান করা। আর বিচারকের চেয়ার বড় দামি চেয়ার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিম্ন আদালতে মাঝে মাঝে হাজিরা দেয়, মামলা চলছে। আর নিম্ন আদালতের যারা বিচারক হয় তারা থাকে সব ইয়াং পোলাপান। তারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, বয়স 30, 32, 35, 36। কম বয়সী লোকেরাই বেশি হয়। 40-45-এর পরে তারা আরো উপরে উঠে যায়। খালেদা জিয়ার নাতির বয়স, বিচারকের বয়স 25, কিন্তু তার আদালতেও যদি হাজিরা দেয়, কথা বলার সময় বলতে হয় মাননীয় আদালত। কি বলা লাগে? মাননীয়। নাতির বয়স কিসের মাননীয়? কই যে এখানে ব্যক্তি ইম্পর্টেন্ট নয়, ব্যক্তির চেয়ার ইম্পর্টেন্সি। এই চেয়ারটা বিচারকের চেয়ার, এটা বড় দামি। এই জন্য সেখানে যারা অ্যাডভোকেট আছে, কখনো কখনো নিম্ন আদালতে বিচার পরিচালনার জন্য ব্যারিস্টার পর্যন্ত হাজির হয়। বয়স ওই বিচারকের দাদার সমান, কিন্তু যখন তিনি কথা বলবেন তখন এই চেয়ারকে সম্মান দিয়ে বলতে হবে মাননীয় বিচারক, মাননীয় আদালত। বিচারকের চেয়ারটা পৃথিবীর সব জায়গায় দামি। পৃথিবীর কোন দেশে তো বিচারককে তারা প্রভু সম্বোধন করে, বলে মি লর্ড। লর্ড, মি মানে আমার, বলতেছে ব্যারিস্টার, ওকে মি লর্ড। এবং সেখানে বলার সময় আগে মাথাটা একটু ঝুঁকিয়ে দেয়। যিনি বসে আছে চেয়ারে তাকে নয়, চেয়ারটাকে। যেই জায়গায় বসেছে সে জায়গার সম্মান। বিচার ভুল হয়ে গেছে, আপনি বুঝেছেন ফরমায়েশি রায় হয়েছে, অথবা লাল টেলিফোনের কারণে উল্টা পাল্টা রায় দেয়, এমন বিচারকও আছে না নাই? আমাদের সাথেও কথাবার্তা হয় দুই একজনের, বন্ধু বান্ধবরা অনেকে তো এখন সিনিয়র হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তখন কয় বাইরে ঠেলায় পড়ে রায় দিছি, কিছু করার নাই, চাকরিটা বাদ যাবে, অথবা আমার ট্রান্সফার করে দেবে, অথবা প্রমোশন হবে না। তাই লাল টেলিফোন পাইয়া রায় দিয়ে দিছে, রায়টা ভুল হয়েছে, সবাই আমরা বুঝেছি। কিন্তু এই চেয়ারের কারণে রায় মানি না, এটা বলার সুযোগ কারো নাই। বলা যাবে আমি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। এখন উচ্চ আদালতে গেল, নিম্ন আদালত থেকে জজ কোর্টে গেল,
জজ কোর্টে যাওয়ার পরে আবার নতুন রায় হতে পারে, আগেরটা বাদও হতে পারে, অথবা আগের মতো রায় হলো, ভালো লাগেনি, আবার এপিল করুন, এরপরে হাইকোর্টে যাওয়ার পরে নতুন রায় হলো, তাও ভালো লাগে নাই, আপনার এপিল করার সুযোগ আছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে মামলার আবার রায় হবে। আমার প্রিয় ভাইয়েরা, যখন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে চূড়ান্ত রায় হয়ে যাবে, ওই রায়টা ভালো লাগুক আর না লাগুক, ওটা আপনাকে মানতেই হবে। এর বিরুদ্ধে এপিল করার জায়গা আর বাংলাদেশে নেই। দেশের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় এটাই হলো চূড়ান্ত রায়। এই রায়ের বিরুদ্ধে এপিল করা যায় না, মানতে বাধ্য। যদি না মানেন রাষ্ট্রদ্রোহ মামলা খাবেন, আপনাকে ধরে জেলে দেয়া হবে। এই হলো বিচারকের রায়ের সিস্টেম, নিয়ম। এবার বলুন তো, আজকে যিনি রায় দিচ্ছেন, রব্বুকা, তোমার রব আজকে রায় দিচ্ছে, উনার চেয়ে বড় বিচারক কেউ আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, আমি সব বিচারকেরও বিচারক হব। ও বিচারপতি, উল্টা পাল্টা রায় দিও না, তোমার বিচার করার জন্য আরেকজন বিচারপতি আছে না? না, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি মানুষ যারা হবে, তাদের মাঝে সিরিয়াল 1 নাম্বার হবে নেই বিচারক নেতা, নেই বিচারক শাসক। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে বসতে দেবেন, জায়গা দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কবর থেকে ওঠার পরে ওই লোকগুলো দেখতে পাবে কবরের পাশে আল্লাহর জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ পড়েন। তারা হেঁটে হেঁটে যাবে না, ভিভিআইপি। মানুষগুলো কবর থেকে 3 ভাগে বিভক্ত হয়ে উঠবে, সিনপান মুশাতা ও সিনপান রুকবানা ও সিনপান আলা উজুহিহিম। প্রিয় নবী বলেন, একদল হবে পদাতিক, কবর থেকে উঠবে, কাপড় নাই, লুঙ্গি নাই, জামা নাই, শার্ট নাই, গেঞ্জি নাই, জুতা নাই, খতনা নাই, একবারে মায়ের পেট থেকে এসেছে যেভাবে, কবর থেকে উঠবে হুবহু। হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। এই কথা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ মহিলা সবাই নাকি? কয় হ্যাঁ, নারীদের গায়েও কাপড় চোপড় থাকবে না। মা আয়েশা বলে, কি লজ্জা! আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন। পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, কি লজ্জার ব্যাপার হবে। রাসূল বলেন, আয়েশা, আল আমরু ওয়াশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। ব্যাপারটা স্বাভাবিক নয় রে আয়েশা, সেদিনের পরিস্থিতি এত ভয়াবহ হবে, কবর থেকে ওঠার পরে এমন নতুন পরিবেশ মানুষ দেখবে, তখন অন্যের দিকে তাকানো দূরের কথা, নিজের গায়ে যে কাপড় নাই ওই হুঁশটাই থাকবে না। ফাতাতুনা ফুয়াজা। পদাতিক বাহিনী কবর থেকে উঠবে, অদৃশ্য একটা শক্তি পিছন থেকে ধাক্কাইয়া তাদেরকে হাসরের মাঠের দিকে নিতে থাকবে। মাহশার, হাসরের ময়দান আল্লাহ প্রস্তুত করে রাখবে, তামার জমিন প্রস্তুত। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা।
আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদিন রাওয়াহু মুসলিম। কোন গাছ নাই, পালা নাই, পাহাড় নাই, নদী নাই, কাকুরসাতিন নাকি। পরোটা বানানোর আগে দোকানে দেখবেন, পরোটা বানানোর আগে খামিরে তেল দিয়া তেলে কইরা গোল বানায়া রাখে। ওটা যেমন মসৃণ হয়, প্রিয় নবী বলেন তামার জমিন আল্লাহ মসৃণ করে বানায়া রাখবে। ওই পদাতিক মানুষগুলো হাসরের ময়দানে ঢুকবে, ঢুকে দেখবে সূর্য মাথার উপরে কামকদারে মিলিন। সুরমা দানির শলাকা 2.5 থেকে 3 আঙ্গুল অথবা 1.5 থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি লম্বা টুকু হয়। সুরমা দানির শলাকা যত দূরে, যত উঁচু, সূর্য থাকবে মাথার ঠিক ততটুকু উঁচুতে। আরেক দল মানুষ কবর থেকে উঠবে, সিনপান রকবানা, তারা বড় সৌভাগ্যবান যাদের কথা বলতেছিলাম। তারা কবর থেকে উঠে দেখবে হাজার হাজার ফেরেশতা জান্নাতের গাড়ি নিয়ে কবরের পাশে দাঁড়ায় আছে। তাদেরকে ফুলের সংবর্ধনা দেবে, লাল গালিচা বিছায়া দেবে, ফুলের পাপড়ি ছিটায়া দেবে, গলায় ফুলের মালা দেবে, আমার হাবা আহলান সাহলান বলে গাড়িতে তুলে আল্লাহর আরশের নিচে চলে যাবে। ওদের মাথার উপরে সূর্যের কোনো আলো থাকবে না, তাপ থাকবে না। হাসরের ময়দানের দৈর্ঘ্য হবে 50,000 বছর। এটা কোরআনে আছে। তারুজু ইলাইহিল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। যেই দিন আল্লাহর সামনে ফেরেশতারা একত্রিত হবে, জিবরিল আমিন একত্রিত হবে, ওই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। কিন্তু যারা আরশে আজিমের নিচে যাবে কাসসালাতিল মাকতুবা, প্রিয় নবী বলেন এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে 8-10 মিনিট, তাদের কাছে 50,000 বছর 8-10 মিনিটের মতোই মনে হবে। এই মানুষগুলো আমলনামা হাতে পাবে। আমলনামা হাতে পাওয়ার পরে এই মানুষগুলো আমলনামা হাতে পাইয়া আল্লাহ তাদেরকে আমলনামা পড়তেও বলবে না, খুলতেও বলবে না। ফায়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। ডান হাতে আমলনামা যারা পাবে আল্লাহ শুধু এক নজরে ভাবে তাকাবেন, তাকাইয়া বলবেন যা যা তোরা আমি জান্নাত দিয়ে দিলাম, বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাত। প্রিয় নবী বলেন ইন্নাহু মান্নু কাশা হালাকা, ইন্নাহু মান্নু কাশা উদ্দেবা। আল্লাহ যারে বলবে হিসাব দে, তার উপায় নেই, সে ধ্বংস হয়ে যাবে। আরেকটা গ্রুপ বড় হতভাগা, তাদের কাতারে যাওয়া যাবে না। সাবধান সাবধান। সিনপান আলা উজুহিহিম, প্রিয় নবী বলেন কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে। ওই যে অন্যায়ভাবে রিমান্ডে নিয়া বিনা দোষে মানুষের ঝুলাইছেন ফ্যানের সাথে, পা উপরে দিয়া মাথা নিচে দিয়া, আপনি মনে করবেন না ক্ষমতার বাহুদুরি সব সময় থাকবে। জেসকা তেসকা মিলে আল্লাহ তোমারে উল্টা করে ঝুলাবে। সাবধান, খুব সাবধান। আপনার হাতে ক্ষমতা আছে তাই আপনি উল্টা চলছেন। গরিবের জমি দখল করে নিছে, উল্টা আরো থাপড়াইছে, এমন আছে না নাই? ভাববেন না আপনার এই পাওয়ার চিরদিন থাকবে। আল্লাহ উল্টায়া দেবে, পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে, কিন্তু সে মাথার উপরে হাঁটবে না, সে হাঁটবে রাসূল বলেন সিনপান আলা উজুহিহিম। উজুহুন শব্দটা ওয়াজহুন শব্দের বহুবচন,
ওয়াজহুন মানে চেহারা, আল্লাহ তার মাথাটাকে একটু বাঁকা করে দেবে, সে তার মুখমণ্ডলের উপরে উল্টা উল্টা হাঁটবে। আচ্ছা, উল্টা উল্টা কতক্ষণ হাঁটা যায়? বেশিক্ষণ হাঁটা লাগবেও না, হাসরের মাঠ পর্যন্ত তারা পৌঁছতেও পারবে না। কোরআনে আল্লাহ বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এ জাতীয় পাপিষ্ঠদের জন্য আমি দাড়ি পাল্লা দাঁড় করাবো না, তাদের জন্য কোনো বিচারের সিস্টেমই রাখবো না, ওদের জন্য কোনো বিচারের দরকারও নাই। মাঝে মাঝে দাগি সন্ত্রাসীদেরকে দেখবেন, পুলিশ ধরার পরের দিন, 2 দিন 3 দিন পরে কয় অমুক জায়গায় লাশ পাওয়া গেছে। আমাদের দেশের পুলিশেরা বড় চালাক, এরা এর সাথে বন্দুক যুদ্ধ হয়েছিল। ক্রস ফায়ার কয় না, এটা করলে তো আবার বেআইনি হয়ে যায়। এজন্য কয় কি, হেরা আমরা দৌড়ছিলাম কিন্তু হে আমাদেরকে মারতে লাগছিল, তাই আমরা মাইরা দিছি। আমার বন্ধু, কারণটা কি? কারণ আমাদের প্রশাসন মাঝে মাঝে দেখে বাংলাদেশের আইনের যে দীর্ঘ সিস্টেম, বড় বড় জালেমরাও মাঝে মাঝে ছাড়া পাইয়া যায়, সাক্ষীর অভাবে অনেক সময় দাগি আসামিও ছাড়া পাইয়া যায়, সাক্ষী নাই। পুলিশ এক পর্যায়ে বাধ্য হয়, কয় যে সাক্ষী তো পাই নাই, আদালত বলে দাও ছেড়ে দিলাম। বাস্তবে সে অপরাধী, তার নামে 10টা 12টা 15টা হত্যা মামলা, ধর্ষণ মামলা, এবং এলাকায় খোঁজ খবর নেয়, গোয়েন্দারা খবর নেয়, বাস্তবে সে ধর্ষণকারী, হত্যাকারী, বড় মার্ডারার, বড় খারাপ মানুষ। 14-15টা মামলা, এর মাঝে 2-4টা বাদ দেন, বাকি 10টাই সত্য। এমন কিছু খারাপ মানুষও বাংলাদেশে আছে না নাই? টাকা দিলে মানুষ গুলি কইরা মারা যায়, এমন জানোয়ারও আছে না নাই? সিরিয়াল কিলার। এখন পুলিশ কয় হেরে 3 বছর পরে ফাঁসি দেয়া কি দরকার, আজকে কামড়া ফেরালাই। এই জন্য এটার নাম দিছে বন্দুক যুদ্ধ কমাইরালা। বিচার পর্যন্ত অপেক্ষা করা দরকার। কিয়ামতের দিন কিছু মানুষ তারা হাসরের ময়দানে ঢুকতে পারবে না, বিচারের দরকারই নাই। আল্লাহ নিজে বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য আমি বিচারের মানদণ্ড দাড়ি পাল্লা কায়েম করব। যে মানুষগুলো হাসরের ময়দানের দিকে উল্টা উল্টা যাচ্ছে, মুখের উপরে হাঁটছে, আওয়াজ করে একটু বলুন তো, তারা ভালো মানুষ না খারাপ মানুষ? তারা নেকবক্ত নাকি বদবক্ত? তারা হলো মুজরিম, পাপিষ্ঠ। এবার আল্লাহ কোরআনে কি বলে দেখেন, সূরা রহমানে আপনারা পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। সবাই মিলে এবার পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সবাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, এই পাপিষ্ঠদেরকে দেখে ফেরেশতারা চিনবে। দুনিয়ায় যারা ঠিকঠাক চলেছে তাদের জন্য জান্নাতের গাড়ি আছে, আর তোমরা যারা উল্টা চলো আল্লাহ তোমাকে উল্টাইয়া দেবে। সেদিন তোমার কোনো নেতা নাই, তোমার কোনো টাকা নাই, তোমার ছেলে মেয়ে, তোমার কর্মীরা কোনো কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আপনার অনেক কর্মী, আপনি অনেক বড় দলের প্রেসিডেন্ট, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, উপজেলা সভাপতি, জেলা সভাপতি, আপনার অনেক কর্মী আছে। আবার যাদের 12-13টা ফোলা আছে, এই বাপে তো এমনি আড়ে, ঠিক না? আমার ফোলা কয়টা জানোস? আমার ভাইয়েরা যাদের 12-13-14টা ফোলা বান আছে, এখন তো মানুষ কম হয়, আগে কিন্তু আসলে 13-14 ফোলা অনেকেরই। আমাদের গ্রামে এক বাড়ির নামে ছিল 11 ভাইয়া বাড়ি, মানে বাবার 11 ছেলে ছিল, 12-14টা 12-13টা ফোলা পানে, এক একটা যদি 5 ফুট 7 ইঞ্চি 10 ইঞ্চি লম্বা হয়,
ওই বাবা তো এমনি হাঁটে। আর যদি কোটি কোটি টাকা থাকে তাহলে মরা বেড়াও জিন্দা হইয়া যায়। হে যদি এত ছোট, হে বাপ তো এমনি থাকে, আমি কোটিপতি। কারণ সে জানে টাকার নৌকা পাহাড় দিয়াও। আল্লাহ এই জন্য বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একদিন আল্লাহ তোমারে উল্টায়া দেবে যেদিন তোমার সন্তানেরা তোমার কোটি কোটি টাকা তোমার সামান্য উপকারে আসবে না। তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন সেই মুক্তি পাবে, সেই সফল হবে যার অন্তরটা তাকওয়া দিয়ে পরিপূর্ণ পরিচ্ছন্ন। পাপিষ্ঠ লোক চিনে ফেলবে ফেরেশতা, তাকে দেখে দৌড় মারবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, যাইয়া তার মাথার চুলের মাঝে ধরবে এক হাত দিয়া, পায়ের তালুর মাঝে ধরবে আরেক হাত দিয়া। নাওয়াসি শব্দটা নাসিয়াতুন শব্দের বহুবচন। নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগের চুল, এক হাত দিয়ে চুলের মাঝে চাপা ধরবে। আকদাম শব্দটি কদমের বহুবচন, কদম বুঝি কয় না? কদম মানে কি? হাঁটু না পায়ের তলা? হ্যাঁ, আরেক হাত দিয়ে পায়ে ধরবে, পায়ের তলায় ধরবে। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল বানায়া ফেলবে। তারপরে এবার ডাইরেক্ট, কোনো হিসাব নাই, কোনো বিচার নাই। আল্লাহ কয় জাহান্নামের মাঝখানে ফেলে দে। ও আমার ভাইয়েরা, হতভাগা হতভাগা, তোমার মুখের উপর দিয়ে কেন হাঁটাবে? মাথা তো ছিল, পা উপরে মাথা নিচে, মাথার উপর তো হাঁটতে পারতেন। যে আল্লাহ মুখের উপরে হাঁটাবে তিনি কি মাথার উপরে হাঁটাতে পারত না? তো মুখের উপরে কেন হাঁটাবে? এর কারণ দুনিয়াতে মানুষ যত গুনাহ করে সবচেয়ে বেশি গুনাহ করে কি দিয়া? সুদ খায়, সুদের জিনিস, আঙ্গুর আপেল কিনে, গোশের টাকা দিয়ে চাল কিনে, ডাল কিনে। এটা আওয়াজ করে বলুন তো, সুদ খায় কি দিয়া? গোশ খায় কি দিয়া? মিথ্যা বলে কি দিয়া? গীবত করে কি দিয়া? চগলখড়ি করে কি দিয়া? পরনিন্দা করে কি দিয়া? আদালতে দাঁড়ায়া বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে কি দিয়া? মনে করো না বাইসা গেছো, আল্লাহ তোমারে উল্টায়া ছাড়বে। প্রিয় নবীকে পাথর মারে, আঘাত করে, বাড়ি থেকে বের করে দেয়, পাথর দিয়া দাঁত ভেঙে ফেলেছে। উহুদের যুদ্ধে হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। প্রিয় নবী 3 ঘন্টা বেহুশ ছিলেন, পরিস্থিতি বড় খারাপ। আমার আল্লাহ রাসূলের কাছে কোরআনের আয়াত নাজিল করে বলে, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। ও আমার রাসূল, ধৈর্য ধরেন, আপনি আমার চোখের সামনে আছেন, কে কি করে আমি সব দেখি। আরে পাথরটা আপনারে কেডা মারছে? আমি তো দেখছি। কার পাথরের আঘাতে হেলমেট ভাঙছে, ভিতরে ঢুকছে, আমি তো দেখছি। আপনাকে মারার জন্য পিছন থেকে কে লেলায়া দিছে, আমি তো দেখেছি। রাতের বেলায় গোপনে কারা কারা ষড়যন্ত্র করেছে, গোপন মিটিং করেছে, আমি দেখেছি। আপনার বিরুদ্ধে আবু জাহেলের কাছে কে নালিশ করেছে, আমি তো দেখেছি। আমার কাছে কিছু গোপন নাই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আপনি টেনশন কেন করেন? আপনার প্রভু তো গাটির মাঝে বসে আছে, ওই গাটিতে হাজিরা না দিয়া যাওয়ার ক্ষমতা কারোই নাই। আরে কোথায় ওরো ঘুড়ি, উড়বা কোথায়? আকাশে তো। ওকে, আকাশে উঠছে ওরব, ঘুড়ি আকাশে উঠতে দেখে। আমরা যখন ছোটবেলায় ঘুড়ি উড়াইছি, ঘুড়ি আকাশে উঠতে দেখে আমরা হাউমাউ করে কেঁদেছি, নাকি হাসতে হাসতে রশিতে ঢিল দিছি? ঘুড়ি উড়াইছেন না? মনে আসেন না? ভুলে গেছেন? এখনকার ফলাফল তো আর এগুলা উড়ায় না, মজা নাই। আমাদের সময় মজা ছিল। আমরা ছোট মাছ ধরছি, পানি শেষ করছি, ঘুড়ি উড়াইছি, গাই গরুর জন্য ঘাস কাটছি।
কি এক জীবন ছিল, মজা, ঠিক না? ডাঙ্গুলি খেলেছি, রেডি খেলছি, হাডুডু খেলছি। এখন পোলাপানে মোবাইল আইসা সব ভুলা গেছে, ঠিক নেই? কয়দিন পরে জাতি কানা জাতি হয়ে যাইব, তারা সবাই হয়ে যাবে অন্ধ। পরিবেশের সাথে সম্পর্ক থাকবে না। নিজের বাবা মা তাদেরকেও ভুলে যাবে, বাবা মা সন্তান ভুলে যাবে। লক্ষণ ভালো না। অফিস থেকে এসে মোবাইল হাতে নিয়ে সময় কাটায় বাবা, মা কাটায় আরেক জায়গায়, বাচ্চা আরেক জায়গায়, কেউ কারো খবরটা পর্যন্ত নিতে চায় না। বাবা অফিস থেকে এসেছে, মা চাকরি করে অফিস থেকে এসেছে, ছোট বাচ্চাটা ঘরে 6 ঘন্টা মা বাবা ছাড়া কাজের মেয়ের কাছে সময় কাটছে। তাই বাবা মা যখন আসে, বাচ্চাটা মায়ের কাছে বাবার কাছে দৌড় মারে। এখন বাবা কয়, সর, আমি আগে ফেসবুক দেখি, ইউটিউব দেখি। আমার বন্ধু, বড় খারাপ দিন আসতেছে। এই জন্য অ্যান্ড্রয়েড সেট কন্ট্রোল করবেন। প্রয়োজন ছাড়া ইন্টারমিডিয়েটের নিচে যত বাচ্চা আছে তাদের হাতে তুলে দেবেন না, দেবেন না, দেবেন না। ওই বয়সটা ভালো বয়স না, ওই বয়সে ইমোশন বেশি থাকে। তাই আপনার একটা অ্যান্ড্রয়েড সেট আপনার সন্তান ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আমরা ঘুড়ি উড়াইছি, এখন ঘুড়ি যখন আকাশে উঠছে, আমরা রশিতে আরো ঢিল দিছি। আমার পাশের দোস্ত কয়, তোরটা কত উপরে, দেখ আমারটা আর উপরে। আমি রশি ছাইরা আরো দিছি, যাও বেটা ঘুড়ি কতটুকু পারো যাও। ঘুড়ি অনেক উপরে গেছে, যাইয়া ঘুড়ি আবার কি করে, থাইমা থাকে না, নড়ে। ঘুড়ি এরকম নড়ে যেন বলতে চায়, অনেক উপরে এসে গেছি, আমারে আর পাইবি না, তোর কথা আর শুনবো না, তোর কাছে আর যাবো না। ঘুড়ি মাথা নেড়ে কি বলতেছে আমরা বুঝি না, কিন্তু মাথা যে নাড়ে হেডা তো বুঝি। এখন পিসি কি কান্দে নাকি? সে কাঁদে না, কারণ সে জানে যত উপরে যাও, যতই মাথা নাড়ো, নাটাই কার হাতে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। তোমরা যখন ষড়যন্ত্র করো, তোমরা যখন জুলুম করো, তোমরা যখন সীমা লঙ্ঘন করো, তোমরা যখন দ্বীনের বিরোধিতা করো, তোমরা যখন আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নাও, তোমরা যখন পরের জমি দখল করো, কোরআনওয়ালাদের গায়ে হাত দাও, মামলা দাও, হামলা দাও, তোমরা যখন অত্যাচার করো, আমি আল্লাহ একটু রশিতে ঢিল দেই, দেখি কি করো। তবে যাওয়ার জায়গা নাই। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত। আমার বন্ধু, বিচারকের কথা বলছিলাম। বিচারক যদি ন্যায় বিচার করে, হাসরের ময়দানে 7 ধরনের মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, শাসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ন্যায় বিচার করবে, ন্যায় বিচারক শাসকরে কিয়ামতের দিন, কোন দিন? কথা বলুন, কোন দিন? যারা ন্যায় বিচারক আছেন, সমাজে ন্যায় বিচার করবেন। আজকে তো ন্যায় বিচার হারায়া গেছে। অনেক এলাকায় গেলে শুনি সমাজের কিছু নেতা আছে যারা ঘুষ খাইয়া উল্টা বিচার করছে। গরিবেরা বিচার পায় না, এটা হবেন না। বরং আপনি ন্যায় বিচার যদি করেন, প্রিয় নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূর দিয়ে একটা চেয়ার বানাবে। ওই চেয়ারটা মিম্বার বানায় আল্লাহ ডান পাশে রাখবে। দুনিয়ায় যত লোক ন্যায় বিচার করত, তাদেরকে আল্লাহ তার ডান পাশে নূরের মিম্বারের উপরে এনে বসাবে। আর সে আজিমের নিচে তারা 1 নাম্বার। আর বিচার যখন শুরু করবে, আল্লাহ ওদেরকে আইনা ডান পাশে বসায়া রাখবে। আর পাবলিক সব সামনে থাকবে, তোরা বিচারের মুখোমুখি হবি। ওরা আজকে সম্মানের আসন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরিন মিন নূরিন আন ইয়ামিনির রহমান।
রহমানের ডান পাশে তারা বসবে, কিয়ামতের দিন তারা আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন হবে। ঠিক তার বিপরীত 100% উল্টা হলো, আল্লাহ যাদেরকে কোন জাতির দায়িত্বশীল বানাইছে, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আপনাকে আল্লাহ বিচারক বানাইছে, মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, বাড়ির নেতা বানাইছে, এলাকার মোড়ল বানাইছে, সমাজপতি বানাইছে, এমপি মন্ত্রী বানাইছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি বানাইছে। বানাইছে কে? আওয়াজ করে বলুন, বানাইছে কে? সবাই কি বিচারক হতে পারে? সবাই কি মেম্বার হতে পারে? সবাই কি চেয়ারম্যান হতে পারে? আমার বন্ধু, আল্লাহ না দিলে পারবেন না। এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে, মন্ত্রী নিজে সাপোর্ট করেছে, এই নির্বাচনে সেও চেয়ারম্যান হতে পারে নাই। এমন ওসি পড়ছে, ওসি মন্ত্রীর কথা শুনতে, এসপি আইসা ঘোষণা দিয়ে দিছে, আমাকে এখানে দায়িত্ব দেয়া হয়েছে, আমার জেলাতে আমি যথাযথ নির্বাচন করব, কারো কথা শুনবো না। অথচ মন্ত্রী সাহেব নিজে সাপোর্ট করছিল, ফেল করে বসে আছে। মানে কি? আসলে মানেটা হলো, তোমার কপালে আল্লাহ চেয়ারম্যানই লেখে নাই। আমরা যারা চেয়ারম্যান হলাম, মেম্বার হলাম, এমপি হলাম, মন্ত্রী হলাম, একটু ভাবুন তো, যে মেধা বুদ্ধির কারণে মানুষ আপনারে সম্মানের চেয়ারে বসাইল, যদি আল্লাহ আপনার মাথার মাঝে একটু পেঁচ লাগাইয়া দেয়, ওরাই তো আপনারে পাবনার পাগলা গারদে নিয়ে যাবে। পরের বার নির্বাচন দূরের কথা, কোন পাগল রে ছাড়লো কেডা? ও আমার ভাই, পাগলের পিছনে নামাজ পড়া জায়েজ? ইমাম শব্দের অর্থ কি? লিডার, নেতা। এখন যারা ইমাম হবে তারা পাগল হলে চলবে না, নেতাদের মাঝে মাথায় বুদ্ধি বেশি থাকা লাগবে, ঠিক কিনা? ওরা দেশ চালাবে, সমাজ চালাবে, বুদ্ধিমান হবে। পাগল হইলে তার পিছনে আর নেতৃত্ব চলবে না, তাকে ভোট দেয়া যাবে না, তার পিছনে ইক্তেদা করাও যাবে না। কয়দিন আগে এরকম একটা মাসালা একজন আমাকে শুনাইলেন, খুব মজা পাইলাম। বললো যে আমাদের এক এলাকায় একজন আলেম মানুষ পাগল হয়ে গেছে, তো সে মসজিদের ইমাম ছিল, পাগল হওয়ার পরে লোকজন তো তার ইমামতি আর রাখে নাই, মাসালা তার পিছনে ইক্তেদা জায়েজ নেই। সে ডাক্তারের কাছে গেছে, আপনজনেরা নিছে, ওষুধপাতি খাইছে, খাইয়া এখন মোটামুটি সুস্থ। সে আবার মাঝে মাঝে যদি ওয়াক্তিয়া ইমাম না থাকে, তখন ইমাম না থাকলে হে আবার ইমামতিও। একদিন আমি যাইয়া দেখি হে নামাজ পড়াইতেছে, আমি তো টেনশনে পড়ে গেলাম। যিনি বলতেছে তিনি একজন আলেম, তো টেনশনে পড়ে গেলাম, পাগলের পিছনে তো ইক্তেদা করা জায়েজ নাই। এখন একটু আমি পিছনে দাঁড়াই থাকলাম, দেখি হে যে কেরাত পড়তেছে, কোনো ভুল নাই, চমৎকার করে কেরাত শেষ করে রুকুতে গেছে, রুকুটাও ধীরস্থির ভাবে দিছে, সেজদাটাও দিছে। তা আমি এক রাকাত হারাইলাম, সিদ্ধান্ত নিতে একটু লেট করলাম। আসলে দেখি পাগলামি আছে নাকি, দেখি কোনো পাগলামি নাই, এবার আমিও ইক্তেদা করে ফেলেছি। মাগরিবের নামাজ ছিল সম্ভবত, কই নামাজ শেষ করলাম, হেও নামাজ শেষ, সালাম ফিরাইলো, আমি আর এক রাকাত পরে আবার বসলাম। সে আমাদের দিকে ফিরে আবার বৈশা কইতাছে, বললো যে আমি কিন্তু আগে পাগল ছিলাম, এখন কিন্তু আল্লাহ আমারে সুস্থ করছে, তাই কিছুক্ষণ আগে সৌদি বাদশার সাথে মিটিং করে মাত্র আসছি, আগামীকাল আমেরিকায় যাব, আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিটিং আছে, আপনারা একটু দোয়া করিয়েন। এখন হুজুর কয়, আমি সবাইরে কইলাম নামাজ আবার পড়া লাগবে, কারণ উনি এই কথা না কইলে আমরা বুঝতাম না উনি যে কত সুস্থ হয়েছে। আমার বন্ধু, পাগলের পিছনে ইক্তেদা জায়েজ নাই, মাসালা বোঝেন। এবার বলুন তো, ওই লোকটা নিজে নিজে পাগল হয়েছে না আল্লাহ অসুস্থ করছে? সুস্থতার মালিক কে? অসুস্থ করে কে? এই আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। অসুস্থতা নিজে নিজে আসে না, বিপদ মুসিবত নিজে নিজে আসে না, প্রতিটা বিপদ আসার আগে আল্লাহর অনুমতি নিয়ে আসে।
ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। তা আপনাকে আল্লাহ বিচারকের আসনে বসাইছেন। রাসূলুল্লাহ বলেন তোমারে আল্লাহ দায়িত্ব দিছে, এখন তুমি উল্টা পাল্টা বিচার করছো। যে ন্যায় বিচারক ছিল তাকে ডান পাশে বসাইয়া সম্মানিত করছে। রাসূল বলেন যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করবে, দায়িত্ব ঠিকমতো পালন করবে না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম বানাবে। আপনি ক্ষমতা পাইয়া যা ইচ্ছা তা করবেন, এই সুযোগ আপনাকে দেয়া হয় নাই। আল্লাহ বিচারক, তিনি কিয়ামতের দিন সব বিচারকের বিচারক হবেন। এখন তিনি 14টা রায় দিলেন। ওই রায়গুলো আপনারা আমরা যারা তার গোলাম আছি মেনে নেয়া দরকার আছে না নাই? যদি না মানেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস তাতাতুম আতানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ। ও মানুষেরা, ও জিনেরা শোনো, তোমরা যদি আমার ফয়সালাগুলো মেনে আমার জমিনে থাকতে ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর ঘোষণা আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে বের হয়ে যাও। আপনাদের লাকসামে 5 তলা বাড়ি আছে না নাই? ওই 5 তলা বাড়ি সবটাতে মালিক থাকে না ভাড়াও দেয়? এখন ভাড়া যে থাকে মালিকের কিছু আইন মেনে তাকে চলতেই হবে। তা আমরা যারা বাড়ি ভাড়ায় থাকি অথবা ভাড়া দেই, সেখানে লেখা থাকে ডিডের মাঝে প্রতি মাসের 5 তারিখের ভিতরে ভাড়া দিয়ে দিতে হবে, রাতের 12টার পরে ঢোকা যাবে না, এখানে অবৈধ কোনো ব্যবসা চলবে না, অপরিচিত মেয়ে থাকতে পারবে না, মাদকের ব্যবসা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি ডিড হয়, তারপরে সিগনেচার, তারপরে ভাড়া থাকেন। এখন আপনি ভাড়াটিয়া হইয়া উঠছেন, ভাড়া দেন না, রাতের 3টা বাজাইয়াও দারোয়ানরে ডাকেন, মাঝে মাঝে অপরিচিত পুরুষ মহিলাও আপনার ফ্ল্যাটে দেখা যায়। আইন মেনে চলছেন না ঝামেলা লাগাই দিছেন? এখন বাড়িওয়ালা কি কইব? টের পাইলে আউট। বাড়িওয়ালা আপনাকে সতর্ক করবে, কি হচ্ছে এসব, এগুলো চলবে না। আপনি মানেন না, 2 মাস পরে বলবে ভাইজান আল্লাহ হাফেজ। কথা শুনবেন না, পুলিশে খবর দেবে, আপনাকে জবরদখলকারীর মামলা দিয়া জেলে ঢুকায়া দেবে। আমার আল্লাহ আমার জমিনে থাকবা, আমার আইন মানবা না, এটা আমি মেনে নেব না, বেরিয়ে যাও। আল্লাহর ইবাদত করবা না, জমিনে থাকতে পারবা না। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত আজকে হাজার হাজার মানুষ বুঝে না, আজকের মাহফিলে যে কয়েক হাজার মানুষ আছে। আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু জোরে জবাব দেবেন, আমরা ইবাদত করি কার? সবাই আল্লাহর ইবাদত করেন। পুরা নাঙ্গলকোট থানা, এটা কোন থানা? পুরা মনোহরগঞ্জ থানার সব মুসলমান যদি একটা মাঠে জড়ো হতো, এই প্রশ্ন তাদেরকে করা হতো, ও মনোহরগঞ্জের মুসলমান ইবাদত করেন কার? জবাব কি হতো? আল্লাহ। 1 নাম্বার প্রশ্নের উত্তর পেলাম। এখন দ্বিতীয় প্রশ্ন, মনোহরগঞ্জের সব মুসলমান এই মাঠে, বিশাল মাঠ, 5 লাখ লোক ধরবে, ধরেন একজনও বাড়িতে নাই, সরকারের নির্দেশের কারণে সব এক জায়গায় হাজির হয়েছে। মাইক হাতে নিয়া একজন মন্ত্রী প্রশ্ন করলো, সবাই জবাব দিল আমরা আল্লাহর ইবাদত করি। 2 নাম্বার প্রশ্ন, মনোহরগঞ্জে চুরি ডাকাতি আছে না নাই? সব বাহিরের থানার লোকেরা করে, ঠিক না? না এরাও করে? তাহলে ইবাদতকারীদের ভিতরে 2-4 জন চোর আছে। মনোহরগঞ্জে সুদ ঘুষ আছে না নাই? এটা মনোহরগঞ্জের শুধু হিন্দুরা খায়, মুসলমানরা খায় না। ইবাদতকারীর ভিতরে ঘুষখোর আছে, মানে নামাজে খারাইছে,
আমার বন্ধু সকাল 10টায় অফিসে গেছে, প্রতি সিগনেচারে 500 টাকা, যেটাতে টাকা নাই সেটাতে সিগনেচারও। এমন অফিস বাংলাদেশে আসেনি, 2-4টা অফিস আছে, বিশেষ করে জমি দলিল যেখানে হয় ওখানে। আমার ভাইয়ারা বিভিন্ন অফিস, শুধু হেরা না, আরো কত অফিস আছে, ঘোষণা দিলে অফিসার সাইন করবে না, মুখের উপরে ফাইল ছুঁড়ে মারবে, পরে আসেন যান সিরিয়ালে খাড়াই থাকেন। আপনি বললেন সমস্যা কি, উনি বলবো কোনো সমস্যা নাই, আমি ব্যস্ত, আপনি পরে আসেন। টাকা দেবেন না, কিসের সিগনেচার? মিয়া লেখাপড়া করতে টাকা লাগে নাই, 10 লাখ দিয়া চাকরি নিছি, হিল ট্যাক্সে জয়েন করছি, ট্রান্সফার হয়ে আরো 20 লাখ দিয়া মনোহরগঞ্জ আইছি, টাকা ছাড়া সাইন করবনি, করবো না। কি বলবেন? উপরে বিচার দিমু, তোমারে দেখা সারু, মুস্কি হাসি দিয়া বলবে উপরেও 2% দেই। উপরওয়ালারে ম্যানেজ না করি কি চলি? আমার ভাইয়ারা প্রতি সিগনেচারে পয়সা পকেটে ঢুকাচ্ছে, ওরে বাবা 2 পকেট পুরা হয়ে গেছে 500 টাকার নোটে, 1000 টাকার নোট। হাইয়া আলাস সালাহ, মসজিদে আজান হলো, এবার বলতেছে আগে নামাজ পড়ি, দৌড় মাইরা আবার এই অফিসার মসজিদেও গেছে, আল্লাহু আকবার বলে নামাজে খাড়াইছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রে কয়, আল্লাহ আপনার গোলাম এসে গেছে, আমি আপনার ছাড়া কারো ইবাদত করি না, গোলামি করি না। আল্লাহ আরশে আজিম থেকে কয়, তাই বুঝি পকেটে এগুলা কি? আমার গোলাম আইছে রে, ও ফেরেশতা কান বরাবর থাপ্পড় মারবি, এটা অপেক্ষা কর, সময় আসতেছে। এই জন্য যারা জালেম তাদের পিঠের মাঝে, চেহারার মাঝে পিটাইয়া তারপরে ফেরেশতা জান কবজ করে। পিটানোর আগে একটা জালেম তো জান কবজ করে না। পিটাপিটি দুনিয়াতে শুরু, কথা আমার নয়, সরাসরি কোরআনের। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম যুকু আযাবাল হারিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বিশ্ব নবীকে বলছে, ও প্রিয় নবী, যদি আপনি দেখতেন কাফের, ফাজের, জালেম, মুশরিক, ওদের জান কবজ করার জন্য ফেরেশতা যখন আসে, ইয়াদরিবুনা উজুহাহুম, জরাবা ইয়াজরিবু, অর্থ কি? আলেম ভাইরা বলেন না, জরাবা মানে কি? চুমু দেয়া। কি দেয়া? পিটানি। আবার শব্দটা কিন্তু 1 বছর নয়, ইয়াজরিবুন, হ্যাঁ, ইয়াজরিবু, ইয়াজরিবানে, ইয়াজরিবুনা, বহু বছর। ফেরেশতা একজনে ফিরায় না, বহু ফেরেশতা। আরে ভাই, অনেক অপরাধ জমা হয়েছে, তো অপরাধ করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন, দর্শন করেছেন, তারপরে মামলা হলো, পুলিশ আপনাকে খুঁজে বেড়ায়, 5 বছর খুঁজে পায় না, এক পর্যায়ে আদালতে রায় হয়ে গেল, সে খুনির জন্য ফাঁসি। আপনি ফাঁসির খবর শুনা মনোহরগঞ্জ থেকে পালায়া চলে গেছেন হিল ট্যাক্স, 14 বছর পরে বাড়ি আইছেন, আর মনে মনে ভাবছেন মানুষ মনে আমার কথা এখন আর মনেই নেই। বাড়ি আইসা মায়ের লগে দেখা কইরা রাতের বেলায় জিগায়, মা আমি অমুক আইছি। মা কয়, পুত্রে ভূত, এতদিন কইছিলি, আমরা তো মনে করছি মরে গেছস। কয়, না মা, হিয়ানে বিয়ার এক কান। আমার গ্রামে ঘটনা আছে, ভাইরে ভাই মেরে লাইছে, বড় ভাই ছোট ভাইরে মারছে, পরে বড় ভাই ফাঁসির আসামি, এখনো বেঁচে আছে, ছোট ভাই তো চলে গেল, বড় ভাই চলে গেছে বহু দূরে, বাড়িতে সংসার আছে, হিয়ানা যায় আরেক কান। কয়, মা আমি তো ওখানে আরেক কান করছি, তোমার নাতি নাতু 4-5 জন হিয়ানে, তোমারে কতদিন দেখি না মা, এক নজর দেখতে আসছি, বউ পোলাপান দেখি না। এবার মারে জিগায়, মা পাবলিক নিয়ে আমার কথা কিছু কয়নি? মা কয়, না রে ভূত, সবাই বুঝলাই গেছে।
তাহলে তো আর টেনশন নাই, এই রাতখান বাড়িতে একটু থাকি। মানুষ তো ভুলে গেছে, কত ওসি গেছে, কত দারোগা আইসে গেছে, এখন তো আর মনেও নাই। আমার বন্ধু সকালবেলায় চা দোকানে গেছে, এলাকার লোকদেরকে একটু সালাম কালাম দিয়া বাড়ি থেকে চলে যাব বিকালে। এর মাঝে গোয়েন্দা টের পাইয়া গেছে ফাঁসির আসামি এলাকায় ঢুকেছে। পুলিশের কিছু গোয়েন্দা আছে না, কিছু পোশাক ছাড়াও আছে, ডিবির গোয়েন্দা, ডিএসবি, এনএসআই সবাই গোয়েন্দা বিভাগে স্ট্রং। থানায় খবর চলে গেছে, ওসি সাহেব ওই যে আসামি হে কিন্তু আসছে, এত সালের মামলা, ফাঁসির অর্ডার। ওসি সাহেব কয় তাই নাকি, কোথায়? চা দোকানে চা খাচ্ছে। এই গোয়েন্দারা যাও চা দোকান ফেরত দেও। 5 জন 7 জন 10 জন হাজির, ডিবি সেখানে হাজির হয়ে গেল। উনি চা দোকানে বসে গল্প করছে, চা খাচ্ছে। ডিবির অফিসার 4-5 জন দোকানে ঢুকছে, ঢুকে উনাকে আজা কইরা দইরা কপালে চুমু দেওয়া শুরু করছে, ঠিক না? আমার বন্ধু ফাঁসির আসামি পাইছে, কলারে ধরে ঘুষি কিল একটার পর একটা, 3-4 জনে 3-4 দিক থেকে ভাদ্র মাসের তালের মতো মাটির শোয়াইয়া পিটাইয়া এমন ভাবে অপ্রস্তুত করে ফেলবে, ওই বেটার পকেটে যদি ছুরি থাকে, পিস্তল থাকে, ওইটা হাত দিয়া লওয়ার সুযোগও দেবে। সাথে সাথে 2 হাত পিছনে দিয়া হ্যান্ডকাপ পরাইয়া 2 কানের নিচে থাপড়াইয়া তারপরে গাড়িতে তুলবে। তুমি ঠিক তাই যারা আল্লাহর আইন মেনে চলো না, আল্লাহকে আমার জমি থেকে বেরিয়ে যাও না, জবরদখলকারী ফেরেশতা তোমার পিঠের চামড়া রাখবে না। ও আমার প্রিয় ভাই, ইবাদত মানে কি? প্রশ্ন করা হল কার ইবাদত করো? সবাই কয় আল্লাহর। তাহলে চুরি করো কেমনে, ডাকাতি করো কেমনে, ঘুষ খাও কেমনে, ওজনে কম দে কেমনে, নামাজও পড়ে সুদেও টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? আজকের মাহফিলে মোড়েও নাই। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস হলো মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবী বলেন, যে জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। আশাদ্দু সুপারলেটিভ ডিগ্রি শব্দ, ইসমে তাবদীল, 36 বারের চেয়ে আরো বেশি। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হবে। এত জেনা ফতিতা মহিলাও করে না। টাকা দিলে ইজ্জত দেয় এমন কিছু নোংরা মহিলা বাংলাদেশে আছে না? ওই যে পরিমণি টাইপের আসেনি? জাতির রুচি নষ্ট হইয়া গেছে, এর পিছনও ক্যামেরা লইয়া ঘরে। এই জাতীয় নষ্টা ভ্রষ্টা নারীগুলো জাতির যুব সমাজ শেষ করে দিচ্ছে। টাকা দিলে ইজ্জত দেয়, এলাকার মানুষ চিনে, পতিতা পল্লীতে থাকে, বাড়ি আপনাদের লাকসাম মনোহরগঞ্জে। ওই মহিলা যদি মারা যায়, তার লাশ যদি বাড়িতে আসে, ইমাম সাহেবরে খবর দিলে হাসতে হাসতে জানাজার নামাজ পড়াইতে আইবনি। ইমাম সাহেব বলবে, হের আবার কিসের জানাজা, কুত্তার মতো গর্ত করে খাদাইয়া দে, পারলে থুতুমার। ওই পতিতার ছেলে বড় হলে ভদ্রলোক মেয়ে বিয়ে দেয় না, জারজ বাবা তো নাই, ঠিক নেই, হের আবার কিসের বিয়ে দেবো এর কাছে। ও প্রিয় ভাই, ও পতিতাকে ঘৃণা করলেন, মেয়ে বিয়ে দিলেন না, ছেলে বিয়ে করালেন না, তার মেয়েরে জানাজার নামাজ পড়তে রাজি হলেন না, থুতু দিলেন। আমি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেছি, একদিন গাড়িতে বইয়া বইয়া একটা পতিতা মহিলা যদি 80 বছর হায়াত পায়, তাও 36,000 বার জেনা করতে পারে না। দিন যদি 10-12 জেনা করে। প্রথম 12-13 বছর নাবালেগ ছোট্ট ছিল, জেনা করে নাই।
40 বছর বয়স পার হইয়া গেলে পুরুষেরা তাকে আর খোঁজে না, ওই বুড়া বয়সে বাইসা থাকে, জেনা করতে পারে না। তাই যারা পতিতা হয় ওই মহিলাগুলো বুড়া বয়সে অনেকটি না খাইয়া ধুকে ধুকে রোগে শোকে মরা লাগে। আল্লাহর লানতি জীবন লইয়া মরে। এখন তার যৌবনকালের সময়টা যদি 15 বছর হয়, 20 বছর হয়, 30 বছর হয়, দিন 10 বার করে পূরণ দেবেন, 36,000 বছর বারের কাছেও যাইব না। এখন যে পতিতা এত খারাপ, সেও তো 36,000 বার জেনা করলো না। আর আপনি মাথায় টুপি, মুখে দাড়ি, ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়েন, অথচ আপনি হাজার কেন লাখ লাখ টাকা সুদ খাইয়া বসে আছেন। পতিতা আপনার সে 1000 গুণ ভালো, আপনি পতিতার সে 1000 গুণ নিকৃষ্ট। সুদ খেলে পরে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ও ভাই আমার, নামাজ রোজা হজ যাকাত এই কয়টা শুধু ইবাদত না, ইবাদত হলো আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে ওই আদেশ নিষেধের আলোকে পুরা জীবন পরিচালনা করা। রাসূলের মতো ঘুমালে ঘুম ইবাদত, রাসূলের মতো খাইলে খাওয়াটাও, রাসূলের মতো ব্যবসা করলে ব্যবসা কি, রাসূলের মতো রাজনীতি করলে রাজনীতি কি, রাসূলের মতো আপনি বিয়ে করলে বিয়েটা কি, রাসূলের মতো যা আছে সব ইবাদত। এখন আপনি রাসূলের মতো নামাজ পড়তে রাজি, রাসূলের মতো হজ করতে রাজি, কিন্তু রাসূল যেমনে দেশ চালাইছে আল্লাহর কোরআনের আইনে আপনি ওটাতে রাজি হন না। বুঝতে হবে আপনি প্রকৃত ইবাদতকারীর কাতারে ঢুকতে পারেন নাই। আপনার জন্য আফসোস। মসজিদে যখন ঢোকেন, ও আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো কোন পা দিয়ে ঢোকেন, কোন পা দিয়ে বের হন? কোন দ্বিমত আছে? আমার রাসূল ঢুকেছে ডান পা দিয়ে মসজিদে, আমরাও ঢুকি, বাম পা দিয়ে বের হয়েছেন, আমরাও বের হই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরাইয়া নামাজ শেষ করি। বাবা যদি মাগরিবের ইমামতি করে, ছেলে যদি মুক্তাদি হয়, বাবা 2 রাকাত পরে ভুলে সালাম ফিরায়, ছেলে কি সালাম ফিরাবে না লোকমা দেবে? মানে রাসূলের আইনের বাহিরে ছেলেও যেতে রাজি। আমার রাসূল মাগরিবের ফরজ পড়েছেন 3 রাকাত। ও বাবা, আপনি 2 রাকাত পরে ভুলে সালাম ফিরাইছেন। আমি ছেলে হতে পারি, কিন্তু আপনার সাথে আমি নাই, আমি আছি আমার রাসূলের সাথে, ঠিক কি না? আমি লোকমা দিয়ে দেব, আমার বাবারেও ছাড়বো না। সেই আমি যখন আবার আদালতের চেয়ারে বলবো, আল্লাহ রাসূলের আইনে একটা মামলার রায়ও আর দেয় না, তো আল্লাহ রাসূল মানে মসজিদে আদালতের খবর কি? সেই আমি যখন এমপি হই, মন্ত্রী হই, দেশ চালায়, সচিব হই, তখন আল্লাহ এবং রাসূলের কথা আমার মাথার ভিতরে আর থাকে না। আমি ব্রিটিশ আইন মানি। আল্লাহ কো চোর ধরে হাত কেটে দাও, আর আমি রায় দিলাম চোর ধরে জেলে দাও। ব্রিটিশ আইন মাইনা আল্লাহর গোলাম হওয়া যায় না। ইবাদত মানি বেছে বেছে কিছু মানার নাম নয়। ইবাদত মানে হলো গোলাম। গোলামি করবা ততক্ষণ, গোলাম থাকবা যতক্ষণ। তুমি গোলাম যদি হও, আল্লাহর ইবাদতকারী হও, তাহলে তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। আমার কথা নয়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসু মা কিদা আনকাত। প্রিয় নবী বলেন, ইবনে মাজাহ হাদিস আসছে, আল্লাহর হাবিবের বক্তব্য, মুমিন যদি হও, মুসলিম যদি হও, আল্লাহর গোলাম যদি হও, তাহলে তুমি বুঝে শুনে হওয়া লাগবে। তুমি হবে ওই ওটের মতো
যে ওটের নাকের ভিতরে রশি ঢুকে গেছে, নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকায়া দেয়, বলুন তো ওটটা স্বাধীন না পরাধীন? নিজের মন মতো চলে না, মালিকের টান মতো। যদি টান মতো না চলে, নাক থাকবে না, ছিঁড়ে যাবে। এখন আল্লাহর গোলাম হওয়ার পরে, মুমিন হওয়ার পরে, পুরা কোরআনের সব বিধান মেনে নিতে যদি নারাজ হও, সামান্য জায়গায় উল্টা পাল্টা চলো, তোমার ঈমান ছিঁড়ে যাবে।